প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা যারা আলিম পরীক্ষার্থী আছো 2022 সালের, অর্থাৎ মাদ্রাসা বোর্ডে যারা তোমরা একাদশ শ্রেণীতে আছো, তাদের চতুর্থ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের সমাধানটি করে দিচ্ছি। তোমরা প্রশ্নটি লক্ষ্য করো, এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট নম্বর 3 এবং অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজে বলেছে বিদ্রোহী কবিতার আলোকে কবির বিদ্রোহী সত্তার স্বরূপ নির্ধারণ এবং বর্তমান সময়ে কবিতাটির প্রাসঙ্গিকতা যাচাই। এখানে লক্ষ্য করো যে নির্দেশনায় কি বলেছে। নির্দেশনায় বলেছে যে 1. বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে রূপে উপস্থাপন করেছেন তা খুঁজে বের করা। 2. কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে তা উল্লেখ করা। 3. কবির বিদ্রোহী সত্তা সমাজের যেসব অসাম্যের বিরুদ্ধে কথা বলে সেগুলো চিহ্নিত করা। 4. বর্তমান সময়ের নানা অসাম্যের প্রেক্ষাপটে বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা যাচাই। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করছি। উত্তর: কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত। বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। রবীন্দ্র যুগে এ কবিতার মধ্য দিয়ে এক প্রাতিষ্ঠিক কবিকণ্ঠের আত্মপ্রকাশ ঘটে, যা বাংলা কবিতার ইতিহাসে এক বিরল স্মরণীয় ঘটনা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের উন্মুখ কবির সদম্ভ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে। কবিতায় সগর্বে কবি নিজের বিদ্রোহী কবিসত্তার প্রকাশ ঘটিয়ে উপনিবেশিক ভারতবর্ষের শাসকদের শাসন ক্ষমতার ভিত কাঁপিয়ে দেন। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে যে রূপে উপস্থাপন করেছেন। ভারতীয় এবং পশ্চিম এশীয় পুরাণ ও ইতিহাসের আধার থেকে শক্তি সঞ্চয় করে নজরুল এখানে প্রবল বিদ্রোহী রূপ ধারণ করে বিদ্রোহের বাণী উচ্চারণ করেছেন। তিনি নিজেকে অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী ধ্বংসাত্মক রূপ হিসেবে এখানে উপস্থাপন করেছেন, যার ভয়ানক উঁচু মাথা দেখে হিমালয় তার উঁচু মাথা নিচু করে ফেলবে। যেমনটা কবি প্রথম স্তকে বলেছেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির, উই শিখর হিমাদ্রির। কবি এই কবিতায় নিজেকে নটরাজ এর ন্যায় উপস্থাপন করেছেন। নটরাজ হচ্ছে মহাদেবের আর এক নাম। সৃষ্টির ধ্বংসকালে ধ্বংসের এই দেবতার ভয়ঙ্কর নৃত্যময় মূর্তি নিয়ে যেন কবি হাজির হয়েছেন। কবি নিজেকে মহাপ্রলয় বা সৃষ্টির ধ্বংসকাল হিসেবে উপস্থাপন করেছেন। তিনি নিজেকে টর্পেডো বা ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য এক ধরনের অস্ত্রের সাথে তুলনা করেছেন, এক ধরনের অস্ত্র হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। এছাড়াও কবি নিজেকে বজ্রপাতের কঠিন শক্তি হিসেবে উপস্থাপন করেছেন। তিনি নিজেকে ইসরাফিল আলাইহিওয়াসাল্লাম এর সিঙ্গার হুঙ্কার রূপে উপস্থাপন করেছেন, যে হুঙ্কারে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এছাড়াও কবি এখানে নিজেকে কালবৈশাখী এর ভয়ঙ্কর ধ্বংসকারী শক্তি হিসেবে উপস্থাপন করেছেন। তিনি নিজেকে পিনাকপানির ডমরু, ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, চক্র ও মহাশঙ্খ ও মহাশ্মশান হিসেবে তুলে ধরেছেন। তিনি নিজেকে আরবের অদম্য বেদুইন এবং চেঙ্গিস খান রূপে তুলে ধরেছেন। চেঙ্গিস খান ছিলেন মঙ্গল জাতির অন্যতম এক বীরযোদ্ধা ও সামরিক নেতা। তিনি নিজেকে ধৈর্যটি, ইন্দ্রাণীসূত এবং অন্যান্য সকল ভয়ঙ্কর শক্তিশালী রূপ হিসেবে উপস্থাপন করেছেন অন্যায়, অবিচার ও অত্যাচারের বিরুদ্ধে। কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে, এই কবিতার ছত্রে ছত্রে পৌরাণিক রূপের ব্যবহার এতটাই যথার্থ যে মুগ্ধ না হয়ে উপায় নেই। রূপকের প্রয়োগ দেখে যে কেউ আঁচ করতে পারেন গ্রিক আর ইন্ডিয়ান মিথের উপর কবির কতটা দখল ছিল। এই কবিতায় যেসব ঐতিহ্য ও পুরাণের ব্যবহার করা হয়েছে তা ধাপে ধাপে নিম্নে ব্যাখ্যা করা হলো। ভূলোক মানে পৃথিবী, দোলক মানে স্বর্গ, আর গোলক মানে বিষ্ণুলোকে স্বর্গে বিষ্ণু বা কৃষ্ণের বাসস্থান। এই সমস্ত শব্দগুলোর মধ্যে আমরা পুরাণের ব্যবহার দেখতে পাই। মহাদেব মহাপ্রলয়ের সময় তাণ্ডব নৃত্য নেচেছিলেন। গজাসুর ও কালাসুরকে বধ করেও তিনি তাণ্ডব নৃত্য নেচেছিলেন। এই তাণ্ডব নৃত্যকলার উদ্ভাবক হিসেবে তাকে নটরাজ ডাকা হয়। ছিন্নমস্তা 10 মহাবিদ্যা বা 10 প্রকার শক্তির রূপের একটি। চণ্ডী অসুর বধের সময় দুর্গার এক ভীষণ রূপ। ইসলাম ধর্মমতে
কিয়ামত বা মহাপ্রলয় শুরুর আগে ইসরাফিল নামী ফেরেশতা সিংহায় ফুঁক দেবেন বা সিংহা বাজাবেন, যার মাধ্যমে মহাপ্রলয় সৃষ্টি হবে। এরপর জিব্রাইল, একজন ফেরেশতা যিনি স্বর্গীয় দূত হিসেবে কাজ করেন। সমাজের অসাম্যের বিরুদ্ধে কবির বিদ্রোহী সত্তা। কবি কাজী নজরুল ইসলামের কবিচিত্তে বিদ্রোহী চেতনা প্রকাশ পেয়েছে। তিনি পরাধীনতার শৃঙ্খল ভেঙে ঘুমন্ত দেশ ও জাতিকে মুক্ত করবার জন্য নিজে যেমন বিদ্রোহ ঘোষণা করেছেন, তেমনি জাতিকে জাগিয়ে তুলতে প্রয়াস পেয়েছেন। কবি জরাজীর্ণ পুরাতন সমাজ ও রীতিনীতি ভেঙে নতুন দেশ ও জাতি গড়তে তার কাব্যে ভাঙনের খেলা খেলেছেন। কবি পরাধীনতার বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সমকালীন যুগ তার রাজনৈতিক ঘূর্ণাবত, সংশয়, দ্বিধা, অনিশ্চয়তা, অবক্ষয়, সুকান্তর কবিসত্তা গড়ে তুলেছে। তার কবিতায় উপনিবেশ ও সাম্রাজ্যবাদী বিরোধী চেতনা প্রতিফলিত হয়েছে। বর্তমান সময়ে নানা রকম অসাম্যের ভিড়ে আমরা গভীরভাবে উপলব্ধি করি বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা ও তার অম্লান তাৎপর্যের কথা। উপনিবেশবাদের অবসান ঘটলেও বিশ্বায়নের শৃঙ্খল আর ধনতন্ত্রের শোষণ, বঞ্চনা, অত্যাচার, নির্যাতন সহ আর্থসামাজিক বৈষম্য সব কিছুই বলবৎ আছে। অন্যদিকে মানুষের শক্তির প্রতি, তার বীরত্বের প্রতি অনাস্থাও ও সমানভাবে অটুট। তাই নজরুলের ভাষায় শান্ত থাকার অবকাশ মিলছে না। চতুষ্পর্শে প্রতিবাদহীন মেরুদণ্ডহীনতার পরিপ্রেক্ষিতে বিপুলভাবে কাম্য হয়ে উঠেছে উন্নতম মশির এর জয়দীপ্ত ঘোষণা। শোষণ, পীড়ন আর বৈষম্য থেকে মুক্তির সংকল্প নিয়ে মানুষের অপরিমেয় শক্তির উদ্ভাবন ঘটিয়ে নজরুল কথিত বিদ্রোহের রণে সজ্জিত হওয়ার যেন বিকল্প নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টের একটি নমুনা উত্তর। তোমরা এখান থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে উত্তরটি লিখবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে।